কৃষ্ণ কথা বলি, আমরা কৃষ্ণ নাম করি, আমরা করি না। আমরা কি বলি জানো? আমরা বলি এই শ্যামলি বল রে ধবলি, কাল সিরিয়ালটা দেখলি? আরে সিরিয়াল মানে ওই অনুরাগের ছোঁয়াটা বলছিস তো? হ্যাঁ, ওই অনুরাগের ছোঁয়া। বাবারে দারুণ রে, এটা জমেছে না? আরে আর গাঁট ছড়াটা, ওরে বাবারে, ওটা তো আরো ভালো জমেছে। তাই নাকি? আরে ওইসব ছেড়ে তুই কীর্তন শুনতে এসেছিস? আরে কি করবো বল, সন্ধ্যেবেলায় দেখবো, সন্ধ্যেবেলায়। ও কাল সকালে আবার হবে, ওটা দেখে নিস। হ্যাঁ হ্যাঁ যদি মিস করে যাস দেখিস আবার কাল সকালে দেখে নিস। হ্যাঁ বাবা, কি তাই তো? এগুলোই তো বলি। 10 জন জড়ো হলে আমরা সিরিয়ালের গল্প করি, আমরা গয়নাঘাটের গল্প করি, টাকা পয়সার গল্প করি, কিন্তু হরিকথা কৃষ্ণ কথার বেলায় কেউ নেই। তাহলে আজ যখন এখানে এতজন জড়ো হয়েছে, আজকে তো করবো করবো তো মায়েরা, সবাই মিলে দুবা তুলে হাত তুলো, হাত তুলো, হাত তুলো, হাত তুলো, তুলো তুলো, সবাই তুলো, হাত তুলো, হাত তুলো, তুলেছো? এবার জোরে জোরে করতালি হবে, জোরে জোরে। 1 2 3 4, শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। 1 2 3 4, 1 2 3 4। হেপা নয়নেতে, পাগল নয়নেতে, আহার নয়নেতে, নয়নে দিয়া আর ফিরাবো না, নয়নেতে নয়নে দিয়া আর ফিরাবো না, হেপা নয়নেতে, নয়নে দিয়া আর ফিরাবো না, নয়নেতে নয়নে দিয়া আর ফিরাবো না। মাঝে রাখবো নানা যেতে দেব না। তাই গৌরহরিকে সোনার সিংহাসনে বসিয়ে নয় বাবা, একেবারে আমাদের হৃদয় সিংহাসনে বসিয়ে এবার আমরা সকলে মিলে প্রবেশ করব বৃন্দাবন লীলার কথায়। কিন্তু মায়েরা, আজকে যে লীলা আমরা আস্বাদন করব, কৃষ্ণ সুদামা, আপনারা সবাই জানেন বন্ধুত্বের ইতিহাসে এই দুটো নাম একেবারে স্বর্ণাক্ষরে লেখা আছে। বন্ধুত্বের কথা যদি কখনো বলতেই হয়, তাহলে সবার প্রথমে আসবে কৃষ্ণ সুদামার গল্প, কৃষ্ণ সুদামার কথা। তাদের বন্ধুত্বের যে কত টান, একজন আসল বন্ধু কেমন হয় সেটা শিখতে হবে সুদামার কাছে। শুধু বন্ধু বলে নয়, একাধারে বন্ধু আবার একাধারে ভক্ত। সুদামার কথা জানতে হবে, কৃষ্ণের কথা আমরা কেউই অজানা নই। আর যেহেতু কৃষ্ণ সুদামার কথা হচ্ছে, তাই সুদামা কে ছিলেন জানতে হবে। সুদামার পরিচয়টা শুধু দাপর যুগে নয় বাবা, কৃষ্ণের মিত্র বলে যে সুদামাকে আমরা চিনি, এটা কিন্তু সম্পূর্ণ নয়। ভগবানের সখা সুদামা হয়েছিলেন, কিন্তু তারও আগে থেকে সুদামার সাথে সম্পর্ক ভগবানের। কবে থেকে সম্পর্ক? কবে থেকে সম্পর্ক? একেবারে সত্যযুগ থেকে। সত্যযুগ, ত্রেতা যুগ, তারপরে এলো দাপর যুগ। তাহলে সত্যযুগে সুদামাকে ছিল, ত্রেতা যুগে সুদামাকে ছিল, দাপর যুগে সুদামা হলো, আবার সুদামা কলিকালে কি রূপে জন্মগ্রহণ করলো। আর সেই কথা জানতে জানতে আমাদের এই লীলাটি সমাপন হয়ে যাবে। সর্বপ্রথম জানবো সত্যযুগের কথা। সত্যযুগে স্বয়ং বিষ্ণু 4টি ভাগে বিভক্ত হল। নারায়ণ 4টি ভাগে বিভক্ত হয়ে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিল। 4টি ভাগ কি কি মনে রাখবেন মায়েরা? 1 বাসুদেব, 2 শঙ্কর্ষণ, 3 প্রদ্যুগ্ন,
বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুগ্ন, অনিরুদ্ধ, এই চারটি ভাগ এসেছিল দাপর যুগ, একেবারে সত্য যুগ। সত্য যুগের পর এলো ত্রেতা যুগ, আর ত্রেতা যুগে নারায়ণের এই চারটি ভাগ রাজা দশরথের বাড়িতে চার ভাই রূপে জন্মগ্রহণ করল। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। কি ভাই দেখাই তো? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, নাকি রাম ভরত, তারপর লক্ষ্মণ, শত্রুঘ্ন? কোনটা কোনটা? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, নাকি রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন? হ্যাঁ, প্রথমে রাম, তারপরে হলো ভরত, তারপরে হলো লক্ষ্মণ, তারপরে হলো শত্রুঘ্ন। রাম ছিল কৌশল্যার পুত্র, ভরত মাতা কৈকেয়ীর পুত্র, আর সুমিত্রার দুই পুত্র হলো লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। এইবার আসি বাবা আসল কথা। রাজা দশরথের কুলগুরু, রঘুবংশের কুলগুরু হলেন বশিষ্ঠ মুনি। রাজা দশরথ বশিষ্ঠ মুনিকে ডেকে বললেন, গুরুদেব, আপনি ছোট থেকে আমার চার পুত্রকে পড়িয়েছেন, শিখিয়েছেন, বড় করে তুলেছেন, তাই আপনার থেকে ভালো কেউ বলতে পারবে না যে আমার চার পুত্রের মধ্যে এই রাজ্যের দায়ভার গ্রহণ করবার যোগ্যতা কার বেশি। বশিষ্ঠ মুনি বলে উঠলেন, দেখো দশরথ, রঘুকুলের নিয়ম হলো রঘুকুলের যে জ্যেষ্ঠ পুত্র সেই হবে বংশের উত্তরাধিকারী, অর্থাৎ তোমার জ্যেষ্ঠ পুত্র রাম সেই হবে পরবর্তী প্রজন্মের রাজা, এতে কোনো সন্দেহ নেই। আর যদি যোগ্যতার কথা বলো, তাহলে রামের চাইতে বেশি যোগ্য আর কেউ হতেই পারবে না। রাজ্যের দায়ভার গ্রহণ করবার জন্য একমাত্র রামই যথেষ্ট। তাই তুমি আর বিলম্ব না করে তোমার জ্যেষ্ঠ পুত্র রামের রাজ্যাভিষেকের কথা চারিদিকে ঢেলে পিটিয়ে বলে দাও। কথাতেই বলে সুহস্র শীঘ্রম, একেবারে রাতারাতির মধ্যে সমস্ত আয়োজন হয়ে গেল। রাজা দশরথ ঢেলে পিটিয়ে অমনি ঘোষণা করে দিলেন, শোনো শোনো অযোধ্যাবাসী, আমাদের রাজা রামের কাল হবে রাজ্যাভিষেক। এই বলে চারিদিকে ঢেলে পিটিয়ে যেই না ঘোষণা করে দিলেন, রাজ্যবাসীর মনে আনন্দ আর ধরছে না, চিৎকার করছে সবাই, এই কোথায় আছিস, কে কোথায় আছিস, এই গৃহে দ্বার সাজা, নিজেদের ঘর সাজা, আরে রাস্তাগুলো সাজা। যে যেদিক থেকে পাচ্ছে সুন্দর করে রাস্তা সাজাচ্ছে, ঘরের দুয়ার সাজাচ্ছে, কাল আমাদের রামের রাজ্যাভিষেক। কি আনন্দ, কি আনন্দের কথা। কিন্তু মাতা কৈকেয়ী কি করছে গো? হ্যাঁ, কালকে রামের রাজ্যাভিষেক, আর মাতা কৈকেয়ী তিনি কি করছে তোমরা জানো নাকি জানি না? যদি কেউ না জেনে থাকে তবে জেনে নাও, রামকে 3 মায়ের মধ্যে যদি কেউ সবচাইতে বেশি ভালোবাসতেন তাহলে সেটা হলো কৈকেয়ী, অর্থাৎ ভরতের মা কৈকেয়ী। রাম ছিল সবচাইতে প্রিয় পুত্র কৈকেয়ী, সবচাইতে বেশি ভালোবাসতেন রামকে, ভরতের থেকেও বেশি ভালোবাসতেন। আজকে কৈকেয়ী রামের রাজ্যাভিষেকের কথা শ্রবণ করে আনন্দে উদ্ভাসিত চিত্তে নিজের কোষাগার, ধন সম্পত্তির ভান্ডার সমস্ত কিছু খুলে দিলেন দাস দাসীদের কাছে, আর বলে উঠলেন, ওরে ওরে কে কোথায় আছিস, তোদের যার যা ইচ্ছা তোরা নিয়ে যা, যা ইচ্ছা নিয়ে যা, আমার সোনা দানা গয়না গাটি যা আছে তোরা নিয়ে যা, শুধু আমার রামকে আশীর্বাদ করে যা,
যেন আমার রাম সুখে থাকে, যেন আমার রাম ভালো থাকে। সবাইকে সব বিলিয়ে দিচ্ছেন মাতা কইকেয়ী। হঠাৎ করে এলো মন্থরা। যেই না মন্থরা এসে প্রবেশ করেছে দ্বারে, কইকেয়ী ছুটে গিয়ে মন্থরার গলায় সবচাইতে দামি রত্নমালাটা পরিয়ে দিলেন। মন্থরা, মন্থরা, তুই আমার কোন ছোটবেলাকার দাসী, তাই দেখ সব চাইতে দামি রত্নমালাটা আমি তোর জন্য রেখে দিয়েছি। মন্থরা, এই নে এটা তুই পর বলে যেই না পরিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে মন্থরা সেই রত্নমালাটিকে ছিঁড়ে ফেলবে। আর যেই না ছিঁড়ে ফেললেন, কইকেয়ী রেগে গিয়ে বললেন, মন্থরা, তোর এত বড় স্পর্ধা! তোকে আমি ভালোবেসে সবচাইতে দামি রত্নমালাটা দিয়েছি, তুই আমার সেই ছোটবেলাকার দাসী, আর তুই কি করলি না, তুই আমার দেওয়া রত্নমালাটাকে ছিঁড়ে ফেলে দিলি। আমার প্রথমেই বোঝা উচিত ছিল বানরের গলায় কোনোদিনও মুক্তোর মালা সহ্য হয় না। ছি 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 ছি। কেন রে, কেন? আমি সেই ছোটবেলা থেকে লক্ষ্য করছি আমার রামের যখনই কোনো শুভ কাজ হয় তখনই তুই একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাস, তোর অঙ্গ একেবারে জ্বলে যায়। কেন রে? তুই ভুলে যাস না তুই দাসী। দেখুন, কালের ধ্যান আর গ্রহের ধ্যান, এই দুটো জিনিস যখন একটা মানুষের জীবনে একসাথে চলে আসে তখন যে কি হয় সেটা আমরা রামায়ণ শুনলেই বুঝতে পারবো। রামায়ণ দেখলেই বোঝা যাবে যে একটা মানুষের মতিভ্রম হয়ে গেলে কি হয়। এই মন্থরা এমন ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কইকেয়ীকে বোঝাতে শুরু করলো, একটা মন্থরার কারণে রামায়ণ রচনা হয়ে গিয়েছে। আর ওই রকম মন্থরা এই কলিযুগের প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আছে। তাহলে কত রামায়ণ রচনা হচ্ছে, হ্যাঁ? প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে মন্থরা কানে মন্ত্রণা দিচ্ছে, বিষ ঢালছে। তা মন্থরা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে শুরু করলো কি? বলতে লাগলো, কইকেয়ী ও মায়েরা শিখে নাও, শিখে নাও কি করে বিষ ঢালতে হয় কানে, আমার কাছে শিখে নাও। হ্যাঁ, যদিও আমাকে শেখানোর দরকার নেই, এই বিষ ঢালাগুলো স্টার জলসা, জি বাংলা দুটোই শিখিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। ওই জন্য তো দেখো না, একটা বরের 10টা করে বউ আর 10টা বরের একটা করে বউ, এই জিনিসগুলো এলো কোথা থেকে? ওই সিরিয়ালগুলো থেকে। হ্যাঁ, ওই সিরিয়ালগুলোই তো সংসারে অশান্তিতে লাগায়। শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া কি করে লাগাতে হয় সিরিয়াল থেকে বোঝা যাবে। আর একটা মানুষ যে কবার মরে আর কবার জন্ম নেয় সেটাই বুঝি না। যাই হোক, তাই বিষ মন্ত্র ঢালার মেন উপায় হচ্ছে ওই সিরিয়াল। কিন্তু এখানে একটু দেখে না কেমন করে কানে বিষ ঢালতে হয়। মন্থরা ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বলতে শুরু করলো, কইকেয়ী, কইকেয়ী, জেনে রাখো আমি হলাম দাসী, আমার কাজ হলো দাসী বৃত্তি করা। তোমার বাবা কেকই রাজা আমাকে মোটা টাকা মাইনে দিত, তাই আমি তোমার পায়ে তেল মালিশ করতাম। তোমার স্বামী রাজা দশরথ, সে আমাকে মোটা টাকা মাইনে দেয় বলে আমি তোমার পায়ে তেল মালিশ করতাম। কাল যদি কৌশল্যা আমাকে মোটা টাকার মাইনে দেয়, আমি কৌশল্যারও পা টিপে দেবো। পরশু যদি সুমিত্রা আমাকে মোটা টাকা দেয়, আমি সুমিত্রারও পায়ে তেল দিয়ে দেব। কারণ আমি হলাম দাসী, আমার কাজ হলো দাসী বৃত্তি করা। কিন্তু কইকেয়ী, তুমি কোনো দাসী নও, তুমি হলে রানী। রাজা দশরথের সব চাইতে প্রিয় রানী হলে তুমি কইকেয়ী। আজ রাম রাজা নয়, তাই তুমি যা বলছো তাই হচ্ছে। কিন্তু কাল যখন রাম রাজা হবে ভেবে দেখেছো? মাতা কৌশল্যা
পায়ে একটু তেল দিয়ে দে তো, ভালো লাগবে, ভালো লাগবে। আমি দাসী, আমি তেল দেব, কিন্তু রাম যদি রাজা হয় তবে কাল থেকে তুমিও দাসী। বিষ ঢালতে 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 কইকেয়ীর মাথায় এমন বিষিয়ে দিল মায়েরা, কিছু মুহূর্তের মধ্যে যে রামকে ছাড়া কইকেয়ী থাকতে পারতো না, সেই রামই হয়ে গেল কইকেয়ীর সব চাইতে বড় শত্রু। ঘরের আলো নিভিয়ে দিয়ে একেবারে চুপটি করে বসে আছে কইকেয়ী। রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, কাল আমার জ্যেষ্ঠ পুত্র রাম রাজা হবে। অযোধ্যাবাসীর মনে কত আনন্দ, আজ অযোধ্যা দীপাবলিতে সেজে উঠেছে, কিন্তু রানী কইকেয়ীর ঘরটা এমন অন্ধকার কেন? রানী কইকেয়ীর ঘরে আলো জ্বলছে না কেন? যাই তো একবার দেখে আসি। রাজা দশরথ গেলেন রানী কইকেয়ীর ঘরে, দ্বারে প্রবেশ করে বলে উঠলেন, কইকেয়ী, কইকেয়ী। একই একই কইকেয়ী, তুমি এমন করে বসে আছো কেন কইকেয়ী? তোমার গরলে কালো বস্ত্র, তোমার ঘরে একটাও আলো জ্বলছে না কেন? কাল তোমার সবচাইতে প্রিয় পুত্র রাজা হবে, তার শুনে কি তুমি খুশি হওনি কইকেয়ী? খুশি? কইকেয়ী বলছে, খুশি? আমাকে আপনি খুশি দেখতে চান? আমাকে আপনি খুশি দেখতে চান? তবে শুনুন, আমাকে যদি খুশি দেখতেই হয়, আপনার কি মনে আছে কয়েক বছর আগে যখন আপনি দুবার অসুস্থ হয়েছিলেন, আমি নিজে আপনার সেবা করে আপনাকে সারিয়ে তুলেছিলাম। আপনি আমাকে দুবার বর দিতে চেয়েছিলেন, আমি বলেছিলাম সেই বর আমি পরে চেয়ে নেব। মনে আছে? বলে হ্যাঁ, মনে থাকবে না কেন কইকেয়ী? বলে সেই বর কি আপনি আমায় দিতে পারবেন? বলে কেন পারবো না, কাল আমার রাম রাজা হবে। আজ আমার মনে এত আনন্দ, এত আনন্দ, তুমি যদি আমাকে প্রাণটাও চেয়ে নাও, সেটাও আমি আনন্দের সহিত তোমাকে দিয়ে দিতে পারি কইকেয়ী। কইকেয়ী বলল, বেশ, তবে শুনুন রাজা দশরথ, কালকে রাজ্যাভিষেক হবে, তবে রামের নয়, আমার পুত্র ভরতের। এটা হলো আমার প্রথম বর। আমি দ্বিতীয়বারে চেয়ে নেব আমার ভরতের সবচাইতে শত্রু ওই রাম। রাম যেন 14 বছরের জন্য সন্ন্যাস গ্রহণ করে বনবাসে চলে যায়। চমকে উঠলেন রাজা দশরথ। কইকেয়ী, আমি কার সাথে কথা বলছি কইকেয়ী? এই কি তুমি? এই কি তুমি যে কিনা রামকে সবচাইতে বেশি ভালোবাসে? সেই মা চাইছে রাম বনে চলে যাবে? তোমার মনে মনে যদি এমন বাসনা ছিল, তবে তুমি আমাকে বাঁচাতে গেলে কেন? তুমি আমাকে অসুস্থ অবস্থাতেই ছেড়ে চলে দিয়ে চলে যেতে পারতে। তুমি আমাকে ছেড়ে চলে গেলে না কেন কইকেয়ী? রাম আমার পুত্র নয়, রাম হলো আমার প্রাণ। রাম বনবাসে চলে গেলে আমার প্রাণটাও যেন আমার দেহ থেকে বেরিয়ে চলে যাবে। বেশ, তবে যদি তোমার তাই ইচ্ছা হয়, জেনে রাখো কইকেয়ী, रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर बचन न जाए। रघुकुलेर রীতি জন্ম জন্মান্তর চলে এসেছে, জীবন চলে যাবে যা, কিন্তু যে বচন আমি তোমায় দিয়েছি, যাকে আমি যে বচন দিয়েছি
সেই বচন আমাকে প্রাণের বিনিময়েও রাখতে হবে। রাম 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 তাড়াতাড়ি করে বাবার কাছে এসে বলে উঠল, পিতা আপনি আমায় স্মরণ করেছেন পিতা? বলে, রাম তোমার সবচাইতে প্রিয় মাতা কইকেয়ী আমার কাছে দুটি বরে চেয়েছে, কালকে রাজ্যাভিষেক হবে, তবে তোমার নয়, তোমার ভাই ভরত। আর দ্বিতীয় বরে চেয়েছে তুমি যেন 14 বছরের জন্য বনবাসে চলে যাও। তুমি কি বনবাসে যাবে রাম? তোমার বাবার এই অপরাধ, এমন ইচ্ছে তুমি রাখবে রাম? রামচন্দ্র বলে উঠলেন, পিতা পিতা গো, আমার এই দেহটা মাটিতে দাঁড়িয়ে আছে কার জন্য? আপনার কোনো একদিন সুমতি হয়েছিল, তাই আপনার কৃপায় আমি জন্ম লাভ করেছিলাম বাবা। আপনার সেবা করব বলেই তো এই দেহটা, পিতার সেবা করব বলেই তো এই দেহটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর বনবাসে যাওয়ার কথা বলছেন বাবা, তবে শুনুন, আমার কত ভাগ্য, আমার ভাগ্য কত ভালো দেখুন। একদিকে আমি পিতৃসত্য পালন করব, একদিকে আমি আমার মায়ের আদেশ পালন করব, আর একদিকে আমি আমার সমস্ত ধন সম্পত্তি, রাজ্যের ভার, সমস্ত কিছু আমার ছোট ভাই ভরতের উপর তুলে দেব। আর অন্যদিকে আমি বনবাসে গিয়ে সাধু গুরু মুনিদের চরণের ধুলি সর্ব অঙ্গে মেখে আমি মুক্তি লাভ করব পিতা। এই বলে রামচন্দ্র বনবাসে যাবেন বলে সন্ন্যাসীর বেশ ধারণ করে নিলেন। কোথা থেকে সীতা শুনতে পেয়েছি স্বামী বনবাসে চলে যাবে, কাঁদতে কাঁদতে ভগবানের রাতুল রাঙা চরণে পড়ে বলল, প্রভু হে রঘুনন্দন, তুমি বনবাসে যাবে আর আমি সোনার ভালোবাসে শুয়ে থাকবো, তা তো হয় না। এমন শিক্ষা আমার পিতা জনক আমাকে দেয়নি, তাই বনবাসে যদি যেতে হয় আমিও তোমার সঙ্গে যাব। কোথা থেকে শুনতে পেয়েছি লক্ষণ ছুটে এসে বলছে, দাদা গো তুমি বনবাসে যাবে আর আমি ঘরে থাকবো, তা হবে না দাদা। ছোটবেলায় মা কৌশল্যা বলেছিল, রাম যদি দেহ হয় লক্ষণ হবে তার ছায়া। আর ছায়া কি কোনোদিনও দেহ থেকে দূরে থাকে দাদা? তাই যেতে যদি হয় তোমার সঙ্গে আমিও যাব। রাম লক্ষণ সীতা 3 জন মিলে বেরিয়ে পড়লেন বনবাসের উদ্দেশ্যে। হঠাৎ করে রামের এমন বনবাসে যাওয়ার খবর শুনে রাজা দশরথ থাকতে না পেরে নিজের জীবন ত্যাগ করলেন। ভরত তখন অযোধ্যায় ছিল না বাবা, ভরত তখন ছিল মামার বাড়ি কেকই রাজার বাড়িতে। পিতার মৃত্যুর খবর শুনে ছুটতে ছুটতে ভরত শত্রুঘ্ন 2 জন মিলে এসে দাঁড়িয়েছে। দেখলো কি পিতার মৃত্যু হয়েছে, আর এখানে আমার বড় দাদা রাম, আমার ছোট ভাই লক্ষণ, তারা নেই কেন? এখানে তো তাদের থাকার কথা, তাহলে তারা কোথায় গেল বলো, কোথায় গেল বলো? সঙ্গে সঙ্গে ভরতের পত্নী মান্ডবী ভরত
পাশে ডেকে সমস্ত কথা উজাড় করে দিলেন। সেই কথা শুনে ভরত রেগে গিয়ে ছুটতে ছুটতে কৈকেয়ীর ঘরে গিয়ে বলে উঠল, মা মা, তবে এসব তুমি করেছো মা? আমার এই সোনার সংসারে তুমি আগুন লাগিয়েছো? তুমি না বলতে রাম তোমার সবচাইতে প্রিয় পুত্র, আর নিজের পুত্রের সঙ্গে কেউ এরকম করতে পারে মা? এতদিন আমি জানতাম কুসন্তান যদি বা হয় মাতা কবুতর নয়, কিন্তু তুমি সেই কথাটাকে মিথ্যা প্রমাণ করে দিলে মা, মিথ্যা প্রমাণ করে দিলে। তুমি আমার দাদাকে, আমার নিষ্পাপ দাদাকে বলে পাঠিয়ে দিয়েছো, সীমাছি তুমি তোমার কাজ করেছো, তবে আমি আমার কাজ করব। তুমি দাদাকে বলে পাঠিয়েছো, আমি দাদাকে বনবাস থেকে আবার অযোধ্যায় ফিরিয়ে আনবো। ভরত চলে যাচ্ছে রামকে ফিরাবার জন্য বনবাসে। বনবাসে গিয়ে দাদা রামের চরণে আছাড় খেয়ে পড়লো ভরত। দাদা, দাদা গো, তুমি ফিরে চলো দাদা, তুমি ফিরে চলো। একই ভরত, তোর চোখে এমন জল? তুই কাঁদছিস কেন? কি হয়েছে? বলে দাদা, আমাদের পিতা সারা জীবনের মতো আমাদের ত্যাগ করে চলে গিয়েছে। রামচন্দ্রের বুকে একেবারে যেন আকাশ ভেঙে পড়ল। আমার জন্য আমার পিতার মৃত্যু হয়ে গেল। আমি যদি অযোধ্যায় থাকতাম তাহলে আমার পিতা বেঁচে থাকতো, কিন্তু পুত্র বিয়োগের শোকে পিতার মৃত্যু হয়ে গেল। ভরত বলে উঠলো, দাদা, দাদা তুমি ফিরে চলো দাদা। বলে না ভরত, বাবা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো আমি ফিরে গেলেও ফিরে যেতে পারতাম, কিন্তু বাবা নেই আর আমি অযোধ্যায় ফিরে যাব, তাহলে লোকে কি বলবে? আমি যে পুত্র ঋণে জর্জরিত হয়ে যাব ভরত, তাই আমাকে তুমি ফিরে যেতে বলো না। বলে দাদা, তোমার দুটি পায়ে পড়ে তুমি চলো। বলে পায়ে পড়লেও ফিরে যাব না। ফিরে যাবে না? বেশ, ফিরে যদি নাই যাবে তবে তোমার তোমার ওই পাদুকা দুটো তুমি আমায় দাও। পাদুকা নিয়ে তুমি কি করবে? বলে দাদা গো, তোমার ওই সিংহাসনে বসে বসে রাজ্য চালানোর ক্ষমতা আমার নেই দাদা। তুমি থাকবে বনবাসে আর আমি থাকবো রাজ সিংহাসনে বসে। এত বড় ক্ষমতা আমার নেই দাদা। তাই তোমার পাদুকা দুটোকে নিয়ে আমি সিংহাসনে রেখে আমি মাটিতে বসে বসে 14 বছর তোমার বনবাসে থাকাকালীন তোমার রাজ্যটা আমি পরিচালনা করে দেব। তবে দাদা গো, কথা দাও, 14 বছর পর যদি একদিনও তুমি দেরি করেছ, একদিনও যদি অযোধ্যায় ফিরতে তোমার দেরি হয়েছে, তাহলে আমি আমার এই প্রাণ আর রাখবো না। আমার এই প্রাণ আমি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। বলে ভাই, তুমি ফিরে যাও,
আর রাজ্য চালালো ছোট ভাই শত্রুঘ্ন। জেনে রাখুন মায়েরা, রাম বনবাসে গিয়ে যত না কষ্ট করেছে তার চাইতে 100 গুণ বেশি কষ্ট ভরত করেছে। এমনও হয়েছে যে দাদা হয়তো বনবাসে গিয়ে মাটিতে শুয়েছে, এই কথা চিন্তা করে ভরত মাটিতে খাল করে সেখানে শুয়েছে যাতে দাদার চাইতে নিচে সে শুতে পারে। এত ভালোবাসত দাদাকে। 14 বছর পরে যখন রাম অযোধ্যায় ফিরলেন, চারিদিকে আনন্দ আনন্দ মহানন্দ। আনন্দের সহিত যে যা চাইছে তাকে তাই দেওয়া হচ্ছে। রামচন্দ্র যে যা চাইছে তাকে তাই বিলিয়ে দিচ্ছে। রাজ মুকুট ধারণ করলেন রামচন্দ্র। এক পাশে দাঁড়িয়েছিল ভরত। ভরতকে কাছে ডেকে বলল, ভাই তুমি তো কই আমার কাছে কিছু চাইলে না ভাই? বলে, দাদা তোমাকে আমি যা চাইবো তুমি তাই দেবে বলো? বলো, হ্যাঁ যা চাইবে আমি তাই দেবো। তবে বেশ, তোমার কাছে আমি কি চাইবো জানো? এ জন্মে তো আমি তোমার ভাই হয়ে জন্মগ্রহণ করলাম, আর আমি ভাই হয়েছি বলে তুমি আমায় আদেশ দিলে বনবাস থেকে ফিরে যাওয়ার জন্য। তুমি আমার সাথে নিজে ফিরে এলে না, অথচ সেই তুমি বনবাসে গিয়ে কত বন্ধু করেছো। পাখির রাজা জটায়ু নাকি তোমার বন্ধু, বানরের রাজা সুগ্রীব সে নাকি তোমার বন্ধু, ওই রাবণের ভাই বিভীষণ সে নাকি তোমার বন্ধু। এই দাদা গো, তুমি তোমার বন্ধুদের কথা রাখলে আর আমার কথা তো তুমি রাখলে না দাদা। তাই এই জন্মে তোমার কাছে আমি চেয়ে নিলাম, পরের জন্মে যেন আমি তোমার বন্ধু হয়ে জন্মগ্রহণ করতে পারি, আর তোমার বন্ধু হয়ে সর্বক্ষণ যেন আমি তোমার সেবা করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রামচন্দ্র বললেন, তথাস্তু। ভাই তুমি যদি আমার বন্ধু হয়ে জন্মগ্রহণ করে খুশি হও তবে আমি তোমায় সেই আশীর্বাদ করতাম। আগত দাপর যুগে শ্রীরাম বৃন্দাবনে নন্দালয়ে যখন আমি কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব, তখন তুমি হবে আমার সখা সুদাম। সুদাম, যে সুদাম সেই সুদাম। কানাই যখন সুদামকে ডাকতে তখন একটা আকার যোগ করতে, সুদাম এইভাবে ডাকতে। তাই এইখান থেকে শুরু হলো কৃষ্ণ সুদামার কথা। তাহলে সত্য যুগে ছিলেন প্রদ্যুগ্ন, ত্রেতাকালে হলো ভরত, দাপর যুগে হলো সুদামা, আর কলিকালে কি হলো সেটা একেবারে লীলার শেষে ব্যাখ্যা করব। এইখান থেকে শুরু হলো কৃষ্ণ সুদামা লীলা কথা। আজ বৃন্দাবনে মায়ের কোলে বসে ক্ষীর সর নড়ি ছানা মাখন ভোজন করে গোবিন্দ আমার সখার সঙ্গে গোষ্ঠ যাত্রা করলেন। সঙ্গে আছে শ্রীরাম, সুদামা, সুবল, মধুমঙ্গল, দাদা বলরাম, সমস্ত সখাগণ। এখন গোচারণে গিয়ে সেই সখাদের সঙ্গে বিনোদ খেলায় মত্ত হলেন প্রাণ গোবিন্দ আমার। খিলতরম সুন্দর সম মোহন মুরলী মধুর ধাম, খিলতরম সুন্দর
শ্রীরাম সুদাননে তপন গোবিন্দ আমার বিনোদ খেলায় মত্ত হয়েছে। বি শব্দে বিশেষ, নোদ শব্দে আনন্দ, যে খেলাতে বিশেষ আনন্দ তাকে বলে বিনোদ খেলা। এই বিনোদ কথাটার আরো একটা অর্থ আছে, কি না নতুন খেলা। বিনোদ মানে নতুন, তাই শ্রী যমুনার কুলে প্রাণ গোবিন্দ আমার নতুন নতুন খেলা খেলতে। আজ কি বলছেন, আজকে সব সকালে চিৎকার করে বলছে এ কানাই কানাই। বলছি আমরা তো প্রত্যেকদিন একই খেলা খেলি, গাছ থেকে ঝাঁপ দেওয়া, সাঁতার কাটা, কানামাছি, ছোঁয়াছুঁয়ি, লুকোচুরি, কিন্তু এই খেলাগুলো খেলতে আর ভালো লাগছে না। তাহলে কি খেলা খেলবি রে? কি খেলা খেলবো বলতো? আজকে একটা নতুন খেলা খেলি। নতুন খেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে একটা ভালো খেলার নাম মনে পড়েছে। ভালো খেলা মনে পড়েছে? হ্যাঁ, কি বলতো? বলবো কাঁধে কড়া আর কাঁধে চড়া। কাঁধে করা কাঁধে চড়া? আরে তাহলে এই কাঁধে করবেই বা কে আর কাঁধে চড়বেই বা কে? হ্যাঁ, ওই জন্যই তার একটা নাম আছে। আরো নাম আছে? হ্যাঁ, তা কি নাম? ছেঁড়া পাতা আর ভালো পাতা। এই ওর মাথাটা খারাপ হয়ে গেছে। আর ঠিকই বলছি, একবার বলছে কাঁধে করা কাঁধে চড়া, একবার বলছে ছেঁড়া পাতা ভালো পাতা। হ্যাঁ, আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, মাথা আমার খারাপ হয়নি, মাথা তোরই খারাপ হয়েছে। পাতা নিয়ে আবার কি খেলা খেলা যায়? হ্যাঁ, পাতা নিয়ে খেলা খেলা যায়। বলবো শুনবি? হ্যাঁ বল। শোন, আমরা যতজন সখা আছি হ্যাঁ, ততগুলো পাতা নিয়ে আয়, আর একটা পাতাতে ছিদ্র করবো। আচ্ছা নিয়ে? যে ওই ছিদ্র পাতাটা পাবে সে হবে চোর। ও সে হবে চোর? হ্যাঁ, মানে তাকেই সবাইকে
কাঁধে করে নিতে হবে? সবাইকে কাঁধে করে নিয়ে যেতে হবে। তাহলে আমরা মোট আছি কজন? 26 জন। কানাইয়ের মোট সংখ্যা 24 আর দাদা বলরাম আর কানাই দুজনকে নিয়ে 26 জন। তাহলে এক কাজ কর, এই সুবল, যা 26টা পাতা পেয়ে যা। হ্যাঁ, ওই দেখো কচু পাতাগুলো নিয়ে আয়। হ্যাঁ, এখন ভালো ভালো 26টা পাতা নিয়ে এসেছে। 26টা পাতার মধ্যে যে কোনো একটা পাতাতে ফুটো করে সেই পাতাটাকে 26টা পাতার সাথে ভালো করে মিলিয়ে দিয়েছে। এবার সবাই এই একটা একটা করে পাতা তোল, পাতা তোল। একটা করে তুলেছিস? হ্যাঁ তুলেছিস। আরে সুবল, তোরটা কেমন? ফ্রেশ পাতা, মানে ফুটো নাই? ও এই মধুমঙ্গল, তোরটা কেমন? তোরটা ভালো পাতা? তোরটা কেমন? আমারটাও ভালো। তোরটাও ভালো? হ্যাঁ। আরে তোরটাও ভালো? আমারও ভালো পাতা রে, দেখ দেখ ভালো পাতা দেখ। বাবা, সবার ভালো পাতা? হ্যাঁ রে। তা ছেঁড়া পাতা দেখে পেলো? এই কানাই শোন না, বল। তুই তো আমাদের পাতাগুলো দেখলি, হ্যাঁ দেখলাম। তোর নিজের পাতাটা একবার দেখ না। নিজের পাতা কেন দেখতে যাবো? আমার পাতা কি ছেঁড়া হবে? হ্যাঁ, তোর পাতাটাতেই মনে হয় ছেঁড়া আছে। এই চুপ কর। হ্যাঁ ঠিকই বলছি। ভালো করে ভেবে দেখ, আমি হলাম নন্দ রাজার ছেলে, আমার বাবা নবলক্ষ ধেনু, আমার কপাল কি দুটো হয়? হ্যাঁ দেখ না দেখ না। দেখবো দেখবো। দেখ দেখ। দেখতে যাচ্ছিস তো? দাঁড়া দাঁড়া কাছে। আই তো ছেঁড়া পাতা, ছেঁড়া পাতা। চোর মানে? আরে কানাই, আজকের খেলায় তুই হলি চোর। আমি চোর মানে? রোজের ঘরে আমি ননি চুরি করে একা খাই? আরে না না, আমরা সে চোরের কথা বলিনি রে কানাই। কোন চোরের কথা বলছিস? বললাম আজকের খেলায় তোর কাঁধে সবাই চড়বে, তোকে সবাইকে কাঁধে করে নিয়ে যেতে হবে। মানে আজকের খেলায় তুই হলি চোর। মানে আজকে আমি সবাইকে কাঁধে চাপাবো, তাই তো? হ্যাঁ। ও সেই বল। তো মায়েরা, এতক্ষণ ধরে যেটা তোমরা দেখলে এটা কিন্তু সব নাটক। ভেবে বলো তো, এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, পূর্ণ ব্রহ্ম সনাতন অনাদি আদি গোবিন্দ, যার একটা কথায় পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, যার একটা কথায় এই পৃথিবীর বদলে 100টা পৃথিবী সৃষ্টি হয়ে যেতে পারে, সে জানে না কোন পাতাটা ছেঁড়া আর কোন পাতাটা ভালো? তাহলে বেছে বেছে ছেঁড়া পাতাটাই কেন তুলেছে? কেন নিয়েছে? কারণ সখাদেরকে কাঁধে চাপাবে বলে। সখারা তো গোবিন্দের ভক্ত, ভক্তদের কাঁধে চাপালে পা দুটো ঝুলে থাকবে বুকের কাছে, আর ভক্তদের চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে গোবিন্দ আমার সেই সুখ লাভ করবার জন্য সব সময় ছেঁড়া পাতাটাই তুলতে। এটাই ছিল কারণ। এবার গোবিন্দ বলে উঠলেন, হ্যাঁ রে, আজকে আমার কাঁধে চাপি? আরে শোন না। সুবল, সুবল তুই চাপি? না 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 না, সুবল না, সুবল নয়। আমি সুদামা, আমি তোর কাঁধে চাপবো। এটা মধুমঙ্গল বলছে, মধুমঙ্গল চাপে। না না না, সুদামা চাপবে। হ্যাঁ, মধুমঙ্গল চেপে গেলে তো আমি মরেই যাবো কাঁধে। হ্যাঁ, দেখুন মধুমঙ্গল ও যদি চেপে যায় আমার এই হালকা পাতলা শরীরটা, আমি মরে যাবো না বলুন? তাই কে চাপি রে? সুদামা আমি চাপবো, আমি চাপবো। তুই চাপি? হ্যাঁ। সুদামা চাপি? চলে আয় আয় আয়। এইবার সুদামাকে কাঁধে চাপিয়ে নিয়ে গোবিন্দবার কি করলেন? সুদামারে লইয়া ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই 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 ছুটিয়া চলিল। বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, দাঁড়া রে দাঁড়া
যে নিতাই সামটা একটু কমে যাচ্ছে দাদা, একটু তুলুন নিতাই, মনিটারে তুলুন, মনিটারে। যে নিতাই, যে গৌর, যে রাধেশ্যাম, রাধে রাধে রাধেশ্যাম, এটা থাকে। তাই এইবার পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পাকা আম আছে, সেই পাকা আমের গাছের তলে এসে দাঁড়িয়েছে। এখন সুদামা বলছে কানাই, এ কানাই, এই দেখ গাছে একটা পাকা আম ধরে আছে, এই পাকা আমটা তুই আর আমি মিলে খাবো। এখানে তো কেউ নেই, ওখানে 24 জন আছে, আর এখানে তুই আর আমি আছি। এই একটা আম চল দু ভাই মিলে ভাগ করে খেয়ে নি। এই বলেই মনে মনে চিন্তা করছে যে আমটা তো প্রথমে কানাইকে দিলে হবে না, আমটা প্রথমে আমাকেই খেতে হবে। কেন জানো? তার কারণ কংস পুতনার স্তনে বিষ মাখিয়ে কানাইকে মারবে বলে পাঠিয়েছিল বৃন্দাবনে। বলছিলাম যে যাদের যাদের বাতাসা মানসিক আছে তারা বাতাসাগুলো এইভাবে ছিটিয়ে দিতে পারে। এখন তাই সেই পক্র আম্র বৃক্ষ তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, পুতনার স্তনে বিষ মাখিয়ে কংস পাঠিয়েছিল পুতনা কৃষ্ণকে মারবার জন্য। তা কে বলতে পারে যে পাকা আমটা তো বিষ নেই, তাহলে কি করব? পাকা আমটা আমি আগে খাবো, কারণ আমার যদি কিছু হয় কানাই আমাকে বাঁচাতে পারবে, কিন্তু কানাইয়ের যদি কিছু হয় আমি তো কানাইকে বাঁচাতে পারবো না, বাঁচাতে পারবো না। তাই গাছ থেকে আমটা পেরে আগে সুদামা নিজে খেয়েছে, খেয়ে কানাইয়ের হাতে দিয়েছে। কানাই, এই কানাই, দেখিস যেন পুরো আমটা খেয়ে নিস না। বলে কেন? পুরো আমটা কেন খাবো না? বলে আমাকে একটু দিস। তোকে কেন দেব? কেন দিবি জানিস? তো এঠো বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই, এত বড় মিঠো লাগে রে ভাই রে কানা, তোর মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। এত বড় মিঠো লাগে রে ভাই রে কানা, আমরা খাইতে বড় সুখ পাই, খাইতে বড় সুখ পাই, তাই তো তোর ঠকাই। খাইতে বড় সুখ পাই, তাই তো তোর ঠকাই। আর খেতে খেতে তোর মুখতে, খেতে খেতে তোর মুখতে আমাদের প্রীতি হলো ভাই। মিঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানাই। কানাই এত বড় মিঠো লাগে রে ভাই রে কানা। এইভাবে এইভাবে সুদামা বলছে, তোর এঠো বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই। কানাই কি বলছে? কানাই, তোর এঠোটা খেতে আমাদের বেশ মিষ্টি লাগে। কেন? দেখবেন গাছে যদি একটা পাখি কোনো ফলের ঠোকর মারে, সেই ফলটা খেতে মিষ্টি লাগে। সেটা কি গাছের গুণ নাকি ফলের গুণ? কোনোটারই গুণ নয়, এই গুণটা হলো পাখির ঠোঁটের গুণ। তাই সুদামা বলল, ও রাঙা অধর মাঝি, ও রাঙা অধর মাঝি, নাগনিতে
মিঠু বড় মিঠু লাগে ভাই রে মিঠো লাগে রে ভাই রে কানাই বলে উঠলো, ওরে সুদামা, আমি যে তোকে আমার এত ফলটা দেব, তার বদলে আমি কি পাবো? বলে উঠলো কানাই, এই উপহার নাও, এই উপহার লইয়া দিলে দাও, এই উপহার লইয়া দিলে দাও, এই দাস উদ্ধারে মোরা, এটা সয়বে মোরা মোরা কিছু দিতে চাই। এঠো বড় মিঠো লাগে রে ভাই রে তোর একটু বড় মিঠু লাগে রে ভাই রে কানাই। তাই এইভাবে কৃষ্ণ সুদামার ছোটবেলাটা কাটলো। এখন কৃষ্ণ 13 বছর বৃন্দাবনে লীলা করে অক্রুরের রথে চেপে চলে গেল মথুরা। মথুরায় গিয়ে বাবা বসুদেবের আদেশে সন্দীপন মুনির আশ্রমে গেলেন বিদ্যা চর্চা করবার জন্য, বলরাম এবং কানাই। আর এদিকে সুদামা কানাইকে ছেড়ে একা একা বহু কষ্টে দিন যাপন করে। মথুরা থেকে যদি একটা গরু পর্যন্ত আসে, সেই একটা গরু এসে তার গলা জড়িয়ে ধরে কাঁদে আর কেঁদে কেঁদে বলে, ওরে গাধি, তুই কি বলতে পারিস যে কোথায় কোথায় আমার ভাই কানাই, তাকে আমার কাছে এনে দে। এই দৃশ্য দর্শন করলেন সুদামার পিতা মধু, আর সুদামাকে পাঠিয়ে দিলেন সন্দীপন মুনির আশ্রমে, যেখানে কৃষ্ণ পড়াশোনা করতে গেলেন। পিতা মটুক মনে মনে চিন্তা করলেন, এক ঢিলে দুই পাখি মারা হলো, একদিকে ছেলের কৃষ্ণ সঙ্গ হবে আর অন্যদিকে ছেলের বেদ চর্চাও হবে। এইভাবে সন্দীপন মুনির আশ্রমে সময় পেরিয়ে গেল। যখন যৌবন বয়সে পদার্পণ করলেন, বেদ চর্চা শিক্ষা লাভ শেষ হয়ে গেল, মটু নিজের ছেলেকে গ্রামে ফিরিয়ে আনলেন। আর সেই দৃশ্য দর্শন করছে গ্রামবাসীরা সকলে। ওরে বাবা, দেখ দেখ সুদামা কত বড় বেদ চর্চা হয়েছে, কত বড় বেদবিদ্যায় পণ্ডিত হয়েছে, দেখ দেখ দেখ। এবার তো একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে হবে। তাই ভালো মেয়ের সন্ধান করতে লাগলো। ভালো মেয়েটিকে পূর্ব সুশীলার সঙ্গে সুদামার বিবাহ হইল। সুশীলার সঙ্গে সুদামার বিবাহ হইল, সুশীলার সঙ্গে সুদামার বিবাহ হইল, উলুধ্বনি জয়ধ্বনি সবে মিলে দিল, উলুধ্বনি জয়ধ্বনি সবে মিলে দিল, উলুধ্বনি জয়ধ্বনি সবে মিলে দিল। এবার হলো কি না, দেখবেন ভক্তের জীবনে সুখের থেকে দুঃখের পরিমাণটাই বেশি হয়। বিবাহের পর কিছুদিন যেতে না যেতেই পিতা মটুক মারা গেলেন, আর সুদামার মাও একই রোগে মারা গেলেন। সেই দৃশ্য দেখলেন সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে, পিতা চলে গেল, মাতা চলে গেল, এখন কি করে সংসার চলবে? এতদিন ধরে পিতা
মাথার উপর একেবারে ছাতার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সংসার চালিয়েছেন। এখন সংসার চলবে কি করে? না একটা একটা করে ধন সম্পত্তি সুদামা বিক্রয় করতে শুরু করলো। আর বিক্রয় করতে করতে সুদামা হয়ে গেল একেবারে গরিব, একেবারে দিন দুঃখী। এইবার তা দর্শন করে সুশীলা অর্থাৎ সুদামার পত্নী সুশীলা সে একটা একটা করে নিজের গয়না বিক্রয় করতে শুরু করলেন। আর গয়নাগুলো বিক্রয় করতে করতে সুশীলা একেবারে নিঃস্ব হয়ে গেলেন। সুদামা নিঃস্ব, সুশীলাও নিঃস্ব। দুজনা মিলে বহু কষ্ট দিন যাপন করে। একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, তবুও গোবিন্দকে স্মরণ না করে তারা খায় না। একদিন সুশীলা বলে উঠল, স্বামী গো, জগৎপতি হয়ে একটু আসতে মায়ের, একটু আসতে মায়ের, একটু আসতে। জগৎ গান শেষ হয়ে গেছে, এবার ভজন হবে। একদম তাই সুদামা চলে গেল স্ত্রীর কথা শুনে সেই দ্বারকাদেশ কৃষ্ণচন্দ্র সুদামাকে বরণ করে নিলেন। আর এখানেই মিলন হলো, কৃষ্ণ আর সুদামার মিলন হলো, কৃষ্ণ আর সুদামার মিলন হলো।